গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি মেনে চললেও মানছে না ইসরায়েল। তীব্র সামরিক অভিযানের মধ্যে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে একটি বিল পাশ হয়েছে ইসরায়েলের পার্লামেন্টে। এরপরই ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে জানা গেল ভয়াবহ সুনামির কবলে পড়েছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীর দখলের বিল পাশ হওয়ার মধ্যেই ভয়াবহ এক সুনামির কবলে পড়েছে দখলদার ইসরায়েল। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন ইসরায়েলি সংসদ সদস্য গিলাদ কারিব। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানি সংবাদ মাধ্যমটি জানায়, সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে 2022 সাল থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত বিদেশে পাড়ি জমিয়েছেন 1,25,000-এরও বেশি ইসরায়েল, যা এত স্বল্প সময়ে মানব সম্পদের দিক থেকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত 20 অক্টোবর ইসরায়েলি পার্লামেন্টের ইমিগ্রেশন ও অ্যাবজর্পশন কমিটিতে উপস্থাপিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালের শুরু থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 1,25,200 ইসরায়েলি দেশ ত্যাগ করেছেন। অর্থাৎ যারা স্থায়ীভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন তাদের ফিরে আসার কোনো পরিকল্পনা নেই। প্রতিবেদনটিতে আরও বলা হয়, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ এই স্থায়ী দেশ ত্যাগের সংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিশ্লেষকরা মনে করছেন, গাজা যুদ্ধ চলমান থাকায় 2025 সালেও এই প্রবণতা অব্যাহত রয়েছে। ওই কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য গিলাদ কারিব জানান, এটি কেবল অভিবাসনের ঢেউ নয়, এটি এক প্রকার সুনামি, যেখানে ইসরায়েলিরা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে। কনেসেট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রস্তুত করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালে দেশ ছেড়েছেন প্রায় 59,400 ইসরায়েল। 2023 সালে এই সংখ্যা বেড়ে সর্বোচ্চ 82,800 জনে পৌঁছায়। 2024 সালের প্রথম 8 মাসে প্রায় 50,000 জন দেশ ত্যাগ করেছেন। এর তুলনায় 2009 থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী অভিবাসনের বার্ষিক গড় সংখ্যা ছিল প্রায় 40,500 জন। 2023 সালের অক্টোবরে গাজায় গণহত্যামূলক আগ্রাসন শুরু করে ইসরায়েল, যে আগ্রাসনে প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হন। 2 বছরের মাথায় এটি নাজুক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ভয়াবহ এই আগ্রাসনের অবসান ঘটেছে। তবে দখলদার ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে বেসামরিক জনগণের উপর গণহত্যা চালিয়ে যাওয়ায় সেখানে শান্তির সম্ভাবনা অনিশ্চয়তার আবরণে ঢেকে গেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।